ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী, করো যদি ভয়। বেঈমান আর নাস্তিক কাদিয়ানীরা আপনার আমার প্রাণের নবীকে নিয়ে যখন কটূক্তি করে, ও মুসলমান, ও যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধা বাবারা, পর্দার অঞ্চলের মা বোনেরা, এই কালিয়াগঞ্জ এলাকা থেকে যদি ঈমানের বলে বলিয়ান হইয়া আবারও তাদের সামনে নবীর ইজ্জত হেফাজতের জন্য মোকাবেলায় নেমে গিয়া শাহাদাত বরণ করতে হয়, আমার মনে বলে এই এলাকার প্রতিটি ঘর থেকে নওজোয়ান শহীদ হতে রাজি হবে। আজ গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, ও নাস্তিকের দলেরা, ও কাফেরের দলেরা, তোমরা ভালো করে শুনে নাও আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার দোস্তর ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়া দিলাম, এই নবীর আদর্শের মতো, এই নবীর চরিত্রের মতো আর কারো এত সুন্দর চরিত্র হতে পারে না। আর সেই আদর্শওয়ালা উত্তম চরিত্রওয়ালা নবীরে নিয়া পঞ্চগড়ের জমিনে যখন কাদিয়ানীরা কথা বলে, আল্লাহু আকবার, পঞ্চগড়ের জমিনে শুধু কথা বলে তারা ক্ষান্ত হয় নাই, পঞ্চগড়ের শাহাদাত শহীদ আবু শহীদ হয়েছে। কারণটা কি হলো? কারণ হলতে আপনারে আমারে বুঝায় দিছে, ও কালিয়াগঞ্জের মুসলমান, আল্লাহ তাআলার রাসূলের ইজ্জত হেফাজতে যদি আবারও পঞ্চগড়ের গোল চত্বরে শুধু নাই, গোটা বাংলাদেশের যে কোনো প্রান্তরে নবীর ইজ্জতে হেফাজতে তোমার আহ্বান করতে হয়, তাহলে তোমার জীবনের জান, রক্ত, মাল বাজি রেখে ওই নবীর ইজ্জত হেফাজত যদি করার জন্য চলে যাও, আর সেখানে যদি তোমার শাহাদাতি হয়ে যায়, মৃত্যুবরণ করো, তাহলে বুঝে নিবা আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমারে শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য করে নিলাম। ঘরের কোণে বসে যদি কষ তসবিহ হাতে, কোরআন কেন লাঞ্ছিত ওই নাস্তিকদের হাতে। এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান, এইভাবে তো যায় না পাওয়া আল্লাহ তাআলার শান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান। মুসলিম ঘরে জন্ম তোমার, ধর্ম দিন ইসলাম, তবুও কেন বন্ধ তোমার বিদেশের প্রতিষ্ঠান। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনে ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী, করো যদি ভয়। এই এলাকার মুসলমান,
এই ভয়টাকে কেটে ওঠার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওরে আমার উম্মতের দল, আমি তোমাদের মাঝে একটা আমল দিয়া গেলাম, যদি করতে পারো, বান্দা যখন হাঁটবা, যুবক যখন হাঁটবা, বৃদ্ধা যখন হাঁটবা, পর্দার অন্তরালের মা বোনেরা যখন হাঁটবে, রাসূল ডাক দিয়া বলে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। আমার কোন উম্মত যদি জমিনে হাঁটতে গিয়া, চলতে গিয়া, কাজে কর্মে সর্বহালাতে আল্লাহর নাম উচ্চারণ নেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিলের ভিতরে আমার নবীর আদর্শ ঢুকায়া দেয়। মায়ার নবী ডাক দিয়া বলে, আমার উম্মতেরা, আমি নবী যখন থাকবো না, হাজার হাজার বছর পর আমার আনেওয়ালা উম্মতরা দুনিয়ার জমিনে আগমন করবে। তারা তখন যদি ঈমান থেকে আলাদা হয়ে যায়, তাদের কাছে কাদিয়ানী নামের গোষ্ঠীরা এসে ঈমান হনন করতে চায়। আল্লাহ তাআলার রাসূল আপনার আমার জন্য দুইটা খুশখবরি দেয়। কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কালামুল্লাহ, কিতাব আল কোরআন যার সিনার ভিতরে রাখবে, যে ধারণ করবে, কালামুল্লাহ কিতাব যে তার হৃদয়ে লালিত পালিত করবে। আল্লাহ তাআলা বলে দেয়, নবী আপনি জানায়া দেন, আপনার ওই উম্মতকে কোন বেঈমান ঈমান থেকে আলাদা করতে পারবে না। নবী দোস্ত মুহাম্মদ, দুই নাম্বার আপনি বলে দেন, আপনার যে উম্মতরা ওয়া সুন্নাত রাসূলি, আপনি মুহাম্মাদের আদর্শ যার দিলের ভিতরে রাখবে, আপনি নবীর আদর্শ যার মাথার ভিতরে রাখবে, আপনি নবীর সুন্নাত যার গায়ের ভিতরে রাখবে, আপনি নবীর সুন্নাত যার পায়ের ভিতরে রাখবে, কিয়ামত পর্যন্ত আপনি নবী থাকবেন না, তবে আপনার আনেওয়ালা উম্মতরা থাকবে। খবরদার নবী আপনি সবক দিয়া দেন, আপনার ওই উম্মতরা যদি আপনার সুন্নতকে মাথা থেকে পা পর্যন্ত নিতে পারে, আমি আল্লাহ ঘোষণা দেয়, ওই উম্মতকে কখনো কোনো বেঈমান ঈমান থেকে আলাদা করতে পারবে না। তাহলে এক নাম্বার হলো রাসূলের আদর্শ সুন্নাত, আর সিনায় রাখতে হবে কোরআন। এই কোরআন সিনায় কেমনে রাখবেন? আপনি আমি এখন মাদ্রাসায় গিয়া পড়তে পারবো না, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, বুকরা হয়ে গেছি, চামড়া ঢিলা হয়ে গেছে। ওরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আপনার আমার জন্য খুশখবরি দেয়, ও আমার আদরের উম্মতের দল, আমি নবী দুনিয়াতে থাকবো না, তবে তোমাদের ঘরে পরিবারের সদস্যের মধ্যে তোমাদের সন্তান প্রজন্মরা যখন আসে যায়, আর নিয়ত করো সন্তানটারে কোরআনওয়ালা বানায় দিবা, কোরআনের হাফেজ বানাবা, মাদ্রাসায় পড়াইবা, মক্তবে পড়াইবা। আমি নবীর হাদিসের মাধ্যমে উম্মতরে জানায়া দেই, এই উম্মত, কোন ঘর থেকে যদি একটা বাচ্চা কোরআনের হাফেজ হতে পারে, আল্লাহ তাআলা জান্নাতে যখন তার ফয়সালা করে দিবে, ওই কোরআনের হাফেজ ডাক দিয়া বলবে, ও মালিক, আমি একাই জান্নাতে যাব না। কেন? বলবে, আমি একাই জান্নাতে যেতে চাই না। কি করতে চাও? ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই যে আমার দেখভাল করনেওয়ালা আমার পরিবারের সদস্যর জাহান্নামের ফয়সালা কারি হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, যাও যাও যাও, এমন জাহান্নামীর যাদের দরখাস্ত হয়ে গেছে, তাদের 10 জনকে তুমি হাফেজ শাফায়াত করে করে আমি আল্লাহর স্থায়ী বাসিন্দার জান্নাতে নিয়ে যাও। এবার আপনারা বলেন, মাদ্রাসা দরকার আছে না নাই?
অত্যকিয়া নর্তকী নাচ গান করনেওয়ালা মহিলার বেশ্যা আসলে নাচানাচি করা যাবে না, উল্লাস করা যাবে না। কারণ ওলামায়ে কেরাম যখন আসবে মনে রাখতে হবে জমিনে নবীর হক ওয়ারিস এসেছে, তাদের জবানে গুরুত্ব হক কথা শুনে মুমিন ঈমানের বলে বলিয়ান হতে পারবে, ঠিক কিনা বলে? দেখেন ওলামায়ে কেরামের কি ভূমিকা, আর আপনার আমার এখানে কি দরকার। তাহলে ভালো হতো, কেউ আসে ভালো জি বলবো, খারাপ লাগে না যাইবেন গা, থাকবেন? কারা 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 থাকবেন না দুইটা হাত তুলে লিল্লাহি তাকবীর। 1 2 3 4 5 6 7 10 মোটামুটি অনেকে উঠাইছে বাবাজি, উঠাইছে। শুধু তাই না, উঠাইছে যখন চলে যাবেন তখন আবার টুপি ঠিক করছে এমনি, কথা কয় না, ঠিক কিনা? যাই হোক, এটা বুঝার একটা কাইফিয়ত। কারা কারা থাকবেন দুইটা হাত তোলেন, লিল্লাহি তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের ভূমিকা এই কারণে দরকার আছে। আমি আমার ভাষায় বলি, এই চেয়ারে যখনই বসি আমার ভাষায় ঈমানের বলে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে চিরসত্য এই কথাটা বলতে চাই, এই দেশে এই জমিনে যদি ওলামায়ে কেরাম না থাকতো, আপনার আমার মতো দুর্বল ঈমানওয়ালা এই যুগে ঈমান নিয়ে বাঁচতে পারতো না। আসতে বলেন কেন ভাই, ঠিক কিনা? জোরে বলেন। এই ওলামায়ে কেরামের দরকার আছে না নাই? বেশ্যা তাসলিমা নাসরিন আল্লাহর এক ফরজ বিধানকে অমান্য করেছে। সে ডাক দিছে পর্দা দরকার নাই, যার যার স্বাধীনতা সে পালন করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আরে আসতে কেন, জোরে কোন নাউজুবিল্লাহ। সবার ধরা যখন শেষ হয়ে যায় তখন ধরেন কে? সবার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, জুলুমের পর্যায় যখন শেষ হয়ে যায় তখন ধরার মালিক একজন, তিনি কে? প্রমাণ তার তো আমরা নিজের চোখে 24-এই দেখেছি, ঠিক কেন বলেন না কেন? মুহতারাম হাজিরিন, বেশ্যা তাসলিমা নাসরিন আমার আপনার মার এক গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের কথা নিয়ে কটূক্তি করেছিল। এই দেশের মহিলারা পর্দা কেন করবে? বিধান কার? বলেন না কেন? বিধান কার? আল্লাহর বিধান। বলেছে পর্দা ফরজ করতে হবে। বেশ্যা তাসলিমা নাসরিন সে আওয়াজ তুলেছে পর্দা করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। কেন পর্দা করা যাবে না? হুজুররা মৌলবীরা যারা টুপি পরে, জুব্বা পরে, দাঁড়িয়ে রাখে, মানুষের বাড়িতে দাওয়াত খায়, নাক ছিটকায় কথা বলেছিল। আল্লাহ বলে কথা বলার জমিনে সুযোগ দেয়, তবে ধরা শুরু করলে পালানোর জায়গা পাবে না। শুধু পালানোর জায়গা না, জমিনের গর্তের পেমেরিকাও মিলবে না, ঠিক কিনা বলে? সাউন্ডটা কমে গেছে মনে হয়। বেশ্যা তাসলিমা নাসরিন আওয়াজ তুলেছে তো আপনার আমার পূর্বের বাপ দাদারা, ওলামায়ে কেরামগণ, তাওহীদি জনতা, সর্বস্তরের মুসলমান, জওয়ান যুবক বৃদ্ধা সকলেই মিলে রাজপথে নেমে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে। ওলামায়ে কেরামের সাথে একমত হয়ে রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে তাওহীদি জনতা আল্লাহর বিধানকে বাস্তবায়নের জন্য। খোদার কসম, বেশ্যা তাসলিমা নাসরিন লেজ গুটিয়ে রাতের অন্ধকারে পরখা বলে পালাতে বাধ্য হয়েছে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, নারায়ে তাকবীর। আজও সেই ওলামায়ে কেরামের দরকার আছে, ঠিক কিনা বলেন? আমি আমার ভাষায় এতটুকু বলি, কেউ টুপি পরে, কেউ পরে না, ঠিক কিনা? কথা বলেন না কেন? কেউ জুব্বা পরে, কেউ পাঞ্জাবি পরে, কেউ বা জুব্বা পরেই না, কথা কয় না। বুঝতে হবে, কথা বলতে হবে। লেকিন কেউ দাড়ি রাখে বা কেউ রাখে না, হয় নাই? জোরে বলতে হবে। আবার কেউ খাওয়ার সময় দস্তরখানা বিছায় বা কেউ বিছায় না। কেউ রাসূলের সুন্নত মিষ্টি খায় পালন করে, আবার কেউ কারাগারে গিয়া পালন করে।
বুঝা যায়? তো আমি আমার ভাষায় কি বলি, ঠিক আছে, আমার ভাষায় এতটুকু বলি, কেউ টুপি পরতে পারি, কেউ না পরতে পারি, কেউ দাড়ি রাখে, কেউ বা রাখে না, কেউ জুব্বা পড়ে, কেউ বা পাঞ্জাবি পড়ে, কেউ বা পড়েই না, কিন্তু আমাদের ধর্ম কয়টা? কয়টা? আমাদের কাবা কয়টা? কোরআন কয়টা? রাসূল কয়জন? হটাই না, হাত উঠে বলেন রাসূল কয়জন? কয়জন? আমি বলি গোটা পৃথিবীর মুসলমানও এক, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরপারে পার পাবি না। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ। হইও না গো ফিতনাবাজ, ঠিক ঠিক করো কাজ, নইলে পরকালে পার পাবি না। কেউ বলে এক মুঠ, কেউ বলে ক্লিন শেভ, কেউ বলে কেটে সেটে রাখবি, আছে নাই? কেউ বলে এক মুঠ, কেউ বলে ক্লিন শেভ, কেউ বলে কেটে ছেটে থাকবি। দাড়ি নিয়ে এত কথা, টুপি নিয়ে মাথা গোতা, পাঁচকলিকে বা গোল পরবে। পাঞ্জাবি পরা কেন, কেউ বলে গোল কেন? পাঞ্জাবি পরা কেন, কেউ বলে গোল কেন? এমন তর্ক আর কেউ করো না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। ইসলাম নিয়ে কেউ খেলা করো না, নইলে পরকালে পার পাবি না। নারায়ে তাকবীর! ও এলাকার মুসলমান, আমি কথার মাঝখানে কিছু সঙ্গীতের মাধ্যমে আপনাদেরকে আমার দিকে আগত করলাম, কিন্তু এটা মূল কথা না। আমার মূল আলোচনা হলো রাসূলের আদর্শ। এই নবীর আদর্শ কত দামি, এই নবীর আদর্শ যারা গ্রহণ করছে তারা মুসলমান শুধু হয় নাই, তাদের উপরে আমার আল্লাহ খুশি হইয়া সাহাবীদেরকে আল্লাহ জান্নাতি হিসেবে ঘোষণা করেছে। আপনি আমি নবীর উম্মত দাবি করি, তবে কেমন নবীর উম্মত দাবি করি? আমার আগে হুজুর আলোচনা করছে আব্দুল উজ্জার নামে, এমন একজন সাহাবী, আব্দুল্লাহ আনসারী নাম নবীর একজন সাহাবী ছিলেন। এই যে আপনাদের পাশে মসজিদ আছে, মসজিদের পাশে আপনাদের বাড়ি ঘর, যখন মসজিদ থেকে আযান দেয় তখন সবার কানে কানে আওয়াজ যায়, ঠিক কিনা জোরে বলেন? ওই এলাকার মুসলমান আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর পাশে তার ঘর বানাইছে। কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর, আমার নবীর আদর্শ সুন্দর কারণে মসজিদে নববীর পাশে ঘর বানাইয়া আব্দুল্লাহ আনসারী যখন ক্ষুধা লাগে, আব্দুল্লাহ আনসারী দৌড়ায়া নবীর সামনে দাঁড়ায় যায়। যখন নবীর সামনে দাঁড়ায় তখন অটোমেটিক আব্দুল্লাহ আনসারী বলে দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবীর চেহারা দেখার কারণে আমি আব্দুল্লাহ আনসারীর ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ! এই নবীর চেহারা কত সুন্দর, আদর্শ কত সুন্দর। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদের নববীর পাশে ঘর। হঠাৎ করে যখন হযরত বেলালের কণ্ঠে আওয়াজ আসে, আযান আসার পরেই মধুর কণ্ঠের আওয়াজ শুনে আব্দুল্লাহ আনসারী নিজে স্থির থাকতে পারে না। কিন্তু ব্যতিক্রম আমার ঘটনাটা বলার উদ্দেশ্য হয়ে গেল। এই যে নদী পার হইলাম, আমি দুই চোখে তাকায় দেখলাম এলাকাটা গ্রাম্য এলাকা। বলে না কেন? এলাকাটা গ্রাম্য এলাকা। এই এলাকার মানুষ কষ্ট বলতে কিছুটা বুঝে, শহরের মানুষের থেকে একটু হলেও বেশি। ও পর্দার অঞ্চলের মা বুড়িরা, আব্দুল্লাহ আনসারী সাহাবী কেমন ছিল, সে নিজের কাছে কষ্টটা কেমন করে ধারণ করে।
আব্দুল্লাহ আনসারী নিজে ডাক দিয়া বলে, যখন আমি বেলালের কণ্ঠে মধুর আওয়াজের আওয়াজ শুনি, তারপরে মসজিদে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেনি। নবী যখন মসজিদে নববীতে জায়নামাজে দাঁড়াইয়া ইমামতির মুসল্লায় দাঁড়ায় যায়, আমি আব্দুল্লাহ আনসারী পাগলের মতো দরজা খুলে দৌড়া নবীর সামনে গিয়া পিছনের কাতারে দাঁড়াইয়া নামাজে দাঁড়ায় যাই। সাহাবীরা তাকা দেখে ওই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদের নববীতে ইকামতের শেষ বাক্যে হাজির হয়। আবার সবার আগে যখন ইমাম সালাম ফিরায় দেয়, আব্দুল্লাহ আনসারী নিজের ঘরে সবার আগে 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 চলে যায়। সাহাবীদের নজরে ঘটনা পড়ে যায়। সাহাবীরা মিলে একদিন নবীর সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, ও নবী আমার, আপনার সাহাবীর ব্যাপারে আমার কিছু কথা আছে। নবী বলে, বলে দাও। সাহাবীদের কথা শোনার কারণে নবী বসে পড়লেন। ওরে নবীর উম্মতের দল, আব্দুল্লাহ আনসারী সাহাবীর ব্যাপারে সাহাবীরা ডাক দিয়া বলে, নবী আপনার একজন সাহাবী আছে, নাম আব্দুল্লাহ আনসারী। এই সাহাবীটা আপনি যখন ইকামত চলে নামাজের মুসল্লায় দাঁড়ায় যান, আর ওই সাহাবী পিছনে হামাগুড়ি এসে দাঁড়ায় যায়। ও নবী আমার, এই সাহাবীটা আপনি যখন সালাম ফিরায় দেন সবার আগে ঘরের ভিতর চলে যায়। আল্লাহর নবী কেন আমরা জানতে চাই। নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা তোমরা জানো না আমার আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইছে? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। चले बोलें अल्लाहु अकबर। আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা আল্লাহ তাআলা আমার রহমত নিয়ে পাঠাইছে। আমার একজন সাহাবী আজানের পরে সবার পিছনে মসজিদে নববীতে আসে, আবার সবার আগে ঘরে যায়। আমি তো জানি না, তোমরা বলি দিছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। চলো সাহাবীর ঘরে। ওরে নবীর আশিকের দল, আপনারা দুই ঠোঁট নাড়ায়া জবানে উচ্চারণ করে জোরে জোরে বলেন, আমাদের নবী এই এলাকা শুধু নয় গোটা পৃথিবীর জন্য রহমাতাল লিল আলামিন। ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দুনিয়ার গোটা জগতের মানুষ, আমি আল্লাহ রব। কোন এরিয়া পর্যন্ত? গোটা আলম জগতের জন্য আমি রব। আর আমি আল্লাহ যত বড় এরিয়াটাতে আমি আল্লাহ রব, ওই এরিয়ার ভিতরে, অত বড় এরিয়ার ভিতরে আমার নবী রহমাতাল লিল আলামিন শতদূর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই নবী রহমত কিনা? আপনাদের এলাকার রহমত কিনা? আপনার এলাকায় ক্ষেত হয়, এই যে রপা খেতে বসলে, এই ক্ষেতটা হওয়ার পিছনে এটার ভিতরে ব্যাপক ফসল আসার কারণ হলো রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এই নবী এত রহমত, বলতে গেলে তো বহু সময়ের ব্যাপার, তারপরে যেখানে চলে আসছে একটু বলে দিই, শুনবেন। আমি মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তাআলা কিনার রসুলটি এত পরিমাণ ইজ্জত দান করছেন, এত মাকাম দান করছেন, যেই মাকাম অন্য কোন নবী রাসূলকে দেয়নি। আসতে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন তো। আমরা সবাই মিলে যদি একটা প্রশ্ন রাখি, এখানে মাদ্রাসায় যে তালিম হয় কালামুল্লাহ কিতাবের, আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন। আল কোরআন কি সেই নবীর ব্যাপারে কিছু প্রশ্ন আপনার আমার পক্ষ থেকে যদি হয়, যদি আমরা বলি, এই কালাম কোরআন, তুমি বলে দাও আমার নবী কোন শহরে জন্মগ্রহণ করেছে বলতে পারো?
তো কালামুল্লাহ ডাক দিয়া বলে, তুমি জানো না আমার নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার ব্যাপারে জন্মকৃত শহরের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন নামটা কেমন হবে? কোরআন ডাক দিয়া বলে দেয়, নবীর জন্মকৃত শহরের নাম হলো লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। হয় না আর একটু জোরে? ও কোরআন তা বুঝি বলো, আমার নবীর শহর যদি সেটা হয়, নবী কোন শহরে চলাচল করছে বলতে পারবা? কোরআন ডাক দিয়া বলে, তুমি কি জানো না? কোরআন পড়ো না, কোরআন দেখো না? আল্লাহ কোরআন দিয়া ডাক দিয়া বলে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ও কোরআন তাও বুঝি বলবা আমার নবীর সিরা কেমন ছিল বলো? কোরআন ডাক দিয়া বলে, তুমি জানো না? দুনিয়ার আউল বাউল অনেক বই পড়ার সুযোগ হয়, তবে নবীর পরিচয় পাওয়ার জন্য কোরআন পড়তে পারো না। আর তুমি নবীর উম্মত দাবি করো, কসম খোদার কখনো নবীর আশিক হতে পারবা না। কোরআন ডাক দিয়া বলে, নবীর সিনা হলো আল্লাহ কালামুল্লাহ শরীফে বলে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহু আকবার, ওয়া ওয়াদানা আনকা বিজরাকাল্লাযী আনকাদা যাহরাক। কোরআন তাও বুঝি এবার ডাক দিয়া বলো, নবীর চেহারা কত সুন্দর ছিল, চুল কত সুন্দর। কোরআন বলে পড়ো, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। কোরআন তাও বুঝি নবীর ডান হাত কেমন ছিল তাও বলো। কোরআন তাও বলে নবীর বাম হাত কেমন ছিল তাও বলে। ও কোরআন তাও বুঝি এবার বলো, নবী যখন মাঝে 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 কথা বলা বন্ধ করে দিতেন কেমন করে থাকতেন? কোরআন ডাক দিয়া বলে, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। কোরআন তাও বুঝি একটু বলে দাও, নবী যখন দুনিয়াতে থাকতেন চাদর পরিত অবস্থায় মোটা চাদর গায়ে নিয়ে থাকতেন, তখন আমার নবী আল্লাহ কি বলে ডাকতেন? কোরআন ডাক দিয়া বলে, জানো না আল্লাহ তাআলা ডাক দিত, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ তাআলার কোরআনকে প্রশ্ন করো, নবী যখন মাঝে মাঝে পাতলা কাপড় ব্যবহার করত, নবী সব সময় মোটা কাপড় পরিধান করে থাকতো না, মাঝে মাঝে পাতলা কাপড় পরতো, কি বলে ডাকতেন? কোরআন বলে, খুলো আর পড়ো, ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির কুম ফাআনযির। কোরআনকে ডাক দিয়া বলো, তাও বুঝি আজ আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলাম। নবী এই কালিমা আমাদের কাছে পৌঁছানোর জন্য দাওয়াতে যখন বেরিয়ে পড়ছিলেন, সেই ব্যাপারে তোমার কি জানা আছে? কোরআন ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহু আকবার। এই নবী কত রহমত। শেষের দিকে গিয়ে আপনাদের নবীর আদর্শের ঘটনা দিয়ে আমি শেষ করে দেব। তার আগে বলতেছিলাম আব্দুল্লাহ আনসারী সাহাবী, নবীর কত সুন্দর একজন সাহাবী ছিল রে বাবা। ওই সাহাবী মসজিদে নববীতে সবার পিছে পিছে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। হঠাৎ করে সাহাবীরা নবীর ডাক দিয়া বলে, নবী কেন আপনার সাহাবী সবার পিছনে আসে? সাহাবীরা বলা মাত্রই রহমাতুল লিল আলামিন নবী দৌড়ায় চলে যায়। সাহাবীর ঘরে দাঁড়াইয়া হযরত বেলালকে নবী ডাক দিয়া বলে, বেলাল মধুর কণ্ঠে একটা সালাম দাও, আল্লাহু আকবার। বেলালকে ডাক দিয়া কয়, ও বেলাল আব্দুল্লাহ আনসারীর ঘরে একটা সালাম দাও। আব্দুল্লাহ আনসারীর ঘরে সালাম দেয়, কোনো উত্তর আসে না। নবী বলে, উসমান তুমি একটা সালাম দাও। হযরত উসমান সালাম দেয়, সালামের জবাব আসে না। নবী ডাক দিয়া বলে, হযরত আলী আপনি একটা সালাম দেন। সালাম দিল কিন্তু কোনো জবাব আসে না। রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া বলে, সাহাবীরা যেই বেলাল, যেই উসমান, যেই উমর আলী আসছো,
আমি নবীর নাম বলে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর কাছে সালাম পাঠাইছো, কিন্তু সালামের জবাব দেয় নাই। আমি নবী বলি ওই সাহাবী ঘরে হয়তো নাই, কাজে অন্যত্র বেরিয়ে পড়ে গেছে। সাহাবীদের ভিতরে ডাক দিয়া নবীর দিকে চেহারা তাকায়া তাকায়া বলে, ও নবী আমার, মাত্র নামাজ পড়ে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে প্রবেশ করলো, এত তাড়াতাড়ি করে আপনার সাহাবী কাজে যেতে পারে না। বলা মাত্রই সাহাবীরাকে নবী ডাক দিয়া বলে, চলো মসজিদে নববীতে। নবী সামনে সামনে হেঁটে যায়, পিছন দিক থেকে সাহাবীরা হেঁটে হেঁটে করে যায়। কি এক করুণ ঘটনা! পিছন দিক থেকে দরজা খুলে আব্দুল্লাহ আনসারী নবীর দিকে তাকাইয়া মধুর কণ্ঠে চিৎকার মারছে আর ডাক দিয়া বলছে, ও পয়গম্বর আমার, আপনি দাঁড়ায়া যান। কেন আমার ঘরের দরজার সামনে দাঁড়াইছেন? আমি ধন্য হয়ে গেছি। সাহাবীরা বলে, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া নবীর সামনে যখন আগত হয়, রাস্তার ভিতরে হামাগুড়ি খেয়া পড়ে গেছে, আবার দাঁড়ায়া নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীর সামনে যখন দাঁড়াইছে, নবী আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে কান্না জড়িত দেখে। কিরে আব্দুল্লাহ আনসারী, কেন কান্না করো? আমি তোমারে ডাকলাম, কেন জবাব দিলা না? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, নবী আমার ঘটনা যদি আমি আপনারে শোনাই, আপনি কান্নার থামাতে পারবেন না। নবী ডাক দিয়া বলে, বলো কি এমন ঘটনা? সাহাবীরা সবাই তাকায় আছে। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি আপনার সাহাবী, এমন একজন সাহাবী, যেই সাহাবীটা এত গরিব। আমার মতো কোন গরিব সাহাবী আপনার মতো আপনার কাছে আছে কিনা জানি না। ও নবী আমার, আপনি কেন আমার দরজার সামনে আগত হয়েছেন একটু বলবেন? নবী ডাক দিয়া বলে, সাহাবীরা আমাকে মেসেজ করছে, তুমি নাকি সবার পিছনে মসজিদের নববীতে হাজির হয়ে যাও। কিরে ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি কেন যাই আপনি শুনতে চান, তবে আমারে আপনি দরজার সামনে দাঁড়ায় ডাকছেন। ও পয়গম্বর আমার, আপনি যখন দরজার সামনে দাঁড়াইয়া আমারে সালাম দাওয়াইছে, আমি দরজা খোলার জন্য বেকুল হয়ে গেছি, আমি আসতে পারি নাই। ও পয়গম্বর, কেন কেন আপনি জানেন আমি সবার পিছনে মসজিদের নববীতে যাই, সবার আগে আগে ঘরের ভিতরে আসি। নবী, আমি এত গরিব, আমার ঘরের ভিতরে মাত্র একটা পরিধান কাপড়। আপনি নবীর সামনে যে কাপড়টা পরে 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 হাজির হয়ে গেলাম, আমার এই পোশাকটা ছাড়া ভিন্ন কোনো কাপড় আমার ঘরের ভিতরে নাই। ও নবী, যখন বেলাল মধুর কণ্ঠে মসজিদের নববীর মিনারে আজান ভেসে ভেসে আসে, যখন যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আপনার পিছনে ইকামত শুরু করে দেয়, আমি ঘরে থাকতে পারি না। আমার গর্ত ঘরের ভিতরে আঙ্গিনায় বড় একটা গর্ত খুঁড়ে আমার বিবিরে সেখানে নামায়া দেই। আমার বিবি নেমে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে অবস্থান করে, আর আমি এই পোশাকটা পরে আপনার পিছনে প্রেম ভালোবাসার কারণে দৌড়া নামাজে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার! আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার! ও পয়গম্বর, আপনার পিছনে নামাজ আদায়ের জন্য দৌড়ায় চলে যাই। যখন পিছনে দাঁড়ায় যাই, নামাজ আপনি সালাম ফিরায় দেন, আমি পাগলের মতো আমার ঘরে দৌড়ে এসে গর্তের ভিতরে নেমে যাই। যখন গর্তেই নেমে যায়, গর্তেই নামার পরে আমি কাপড়গুলো খেলে আমার বিবির হাতে দিয়া দেই, আর ডাক দিয়া বলি, বিবি দেরি করবা না। ও বিবি, একটু আগে মসজিদের মিনার থেকে আল্লাহ তাআলার আওয়াজ পাঠাইছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বিবি, এখন আর তোমার বিশ্রামের সময় নেই, দ্রুত করে চলে যাও। নবী, আমি মসজিদের নববী থেকে আসার পরে ওই গর্তই নেমে উলঙ্গ অবস্থায় হইয়া আমার কাপড়টা আমার বিবিরে দিছি, আমার বিবি নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আপনার সাহাবীরা যখন সালাম দিছে, আমার বিবি নামাজকে ছোট বানাইয়া উপর থেকে আওয়াজ দিছে, আল্লাহু আকবার! ডাক দিছে, ও বিবি, আমাকে উপর থেকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী নিচে বসে থাকবা না, দ্রুত করে উপরে আসো, কাপড় নাও।
তোমার আমার ঘরে নবী মুহাম্মদ দাঁড়ায় গেছে, আমাকে তাড়াতাড়ি কাপড়গুলো খুলে দিয়া উলঙ্গ হইয়া গর্তে নামতে দেরি হয়ে গেছে, নবী এই কারণে আপনার সামনে দাঁড়াইতে দেরি হয়ে গেছে। নবী অবস্থার কথা শুনে দুই চোখ দিয়া টপ টপ করে পানি ফালায়। এরে নবীর আশিকের দল, আজ সেই নবীর আদর্শ কত সুন্দর। সাহাবীদের ভিতরে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সেখানে হাজির। নবী তাকা দেখে একটা গাছের ভিতরে, খেজুর গাছে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা রশি দিয়া বেঁধে কে যেন সেখানে তারে রাখছে। সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্নার আওয়াজ দেয়। নবী কান্না জড়িত অবস্থায় ওই বাচ্চার দিকে নজর ফিরাইছে। যখন এই বাচ্চার দিকে তাকাইছে, হঠাৎ করে নবী ডাক দিয়া বলে, বাচ্চারা একটু তাকায় দেখো, তোমার বাবাকে আমারে বড় কেন কান্না করো। নবীর দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। সাথে সাথে নবী ওই বাচ্চাগুলোর সামনে হাজির হয়ে গেছে। নবীর সামনে হাজির হয়ে যখন যায়, নবী ডাক দিয়া বলে, বলো তোমার বাবার নাম কি? বাচ্চা দুইটা খেজুর গাছের গোড়ায় বাধাকৃত অবস্থায় ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই যে আমার বাবার সামনে কথা বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ আনসারী। নবী ডাক দিয়ে বলে, কিরে তোমার সন্তানরা কেন বেঁধে রাখছো? নবী জবাবে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যেই গাছের ভিতরে বেঁধে রাখছি দেখেন গাছটা হালতে হালতে আঙ্গিনায় তার আগা চলে গেছে, খেজুরগুলো পেকে গেছে। ওই খেজুরগুলো আমাদের ঘরে পড়ে যায়, আঙ্গিনায় পড়ে, কিন্তু খেজুর গাছের মালিক একজন ইহুদি। আমি তো খেজুর গাছের মালিক না, আমি আমার জীবন কুরবান করে দিব, তবে আমার সন্তানদেরকে ইহুদিদের মাল তার জবানে দিয়া তার শরীরের রক্ত সঞ্চালনায় করাবো না। নবী আমার চেরা ক্ষুধার যন্ত্রণায় ওই খেজুরগুলো কুড়ায়া কুড়ায়া খায়। তাই আমি বাবা হইয়া তাদেরকে খাবার না দিতে পেরে আমি খেজুর গাছের গোড়ায় তাদেরকে বেঁধে রাখছি। নবী ডাক দিয়া বলে, সাহাবীরা তাকা দেখো, এইভাবে যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও বাদশাহী বানায়া দিবি, আখিরাতে পরকালেও আমার আল্লাহ তাদেরকে বাদশাহী জিন্দেগি দান করবে। আলহামদুলিল্লাহ, মেহমান চলে আসছেন। আমার শ্রদ্ধাভাজন মুরব্বী, এর আগে অনেক কথা বলেছিলাম আপনাদের সামনে, সময় শেষ। সংক্ষেপে আমার একটি মেসেজ হলো, আজ দেখেন তো হাজার হাজার বছর মাস পরে আমরা কালিয়াগঞ্জ পঞ্চগড়ে জন্মগ্রহণ করেছি, নবীর আগমনের হাজার হাজার বছর পরে, ঠিক কিনা বলেন না কেন? তাই না? একটু খেয়াল করেন, সেই নবীর সবুজ গম্বুজ মিনার কথায়, কালিয়াগঞ্জ কথায় হাজার হাজার মাইল কিলো দূরে নবীর মিনার। কিন্তু এই জায়গা থেকেও নবীর উম্মতরা যখন নবীর প্রেম, ভালোবাসা, মমতা এখান থেকে প্রকাশ করবে, ফেরেশতারা ভিডিও করে নবীর সামনে সেটাকে ফুটেজ দেখায় দিব। আসতে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন,